যেই পুরুষটি কাপড় খোলার চেষ্টা করছিল সে পিছনে দেখল কেউ তার জীবন নেয়ার জন্য চেষ্টা করছে। সে চোখ গম্ভীর করে বলল, বাহ, তুমি এখনই আক্রমণ করো, না হলে সরাও। কিন্তু যেই সে আক্রমণ করতে গেল তার কাঁধ চিরে দেয়া হলো এবং তারপরই এক ভীতিকর লড়াই শুরু হলো। সে এক এক করে আঘাত এবং ফ্লাইং কিক দিয়ে সকলকেই পরাস্ত করে দিল। এরপর ওর জেলে কেউ তাকে ছাড়ানোর সাহস পায়নি। মুক্তির পর সে একটি ছোট হোটেলে থাকছিল, যেখানে সে জানতে পারল যে এই এলাকায় আন্ডারগ্রাউন্ড ফাইটিং হয়। জিতে গেলে হাজার হাজার ডলার পাওয়া যায় এবং হারলে অতীতে লেগে থাকা কষ্ট ভোগ করতে হয়। সে প্রথমে নজর রাখার সিদ্ধান্ত নিল। রিংয়ে একটি দুর্বল কাওয়াবয় ৩০০ পাউন্ডের মাচো ম্যানের সাথে লড়াই করছিল। কাওয়াবয়ের প্রতিটি আঘাত যেন লোহার ওপর পড়ছে, কিন্তু মাচো ম্যান তাকে সহজেই পরাস্ত করল। হোটেল মালিক ম্যাচটি বন্ধ করে দিল এবং $50 হারল। জিম যখন গাড়িতে বসছিল তখন সেই রহস্যময় পুরুষ পিছন থেকে বেরিয়ে এসে বলল, আমি তোমার ফাইটার হব। $300 দিয়ে সে নিজেকে প্রমাণ করার সুযোগ চাইল। জিম বাধ্য হয়ে মেনে নিল এবং তাকে অন্য মালিকের ফাইটারের সাথে লড়তে দিল। পুরুষটি এক ঝলকে ম্যাচ জয় করল। পরের দিন জিম তাকে নতুন ফাইটার হিসেবে $5000 বাজি রেখে রিংয়ে নামাল। সামনে থাকা ফাইটারের দ্রুত পাঞ্চগুলোর মধ্যে সে দুর্বলতা খুঁজে বের করে সহজেই জয় অর্জন করল। জিম চিৎকার করে বলল, একজন 2 জনকেও পরাস্ত করতে পারে। মালিক সত্যি ধরে নিয়ে 2 ফাইটার নামাল। সে একটি কিক, ওয়াবা শোল্ডার থ্রো এবং আর্ম লক দিয়ে হাড় ভেঙে দিল। এরপর গঞ্জা মালিক বাজির পরিমাণ লুকিয়ে ফেলল এবং তার সমস্ত গুন্ডে ছাড়িয়ে দিল। পুরুষটি সামনে থেকে আক্রমণ করল। একটি পাঞ্চ, 2টি পাঞ্চ, কম্বো আক্রমণ, ফ্লাইং কিক, হাড় ভেঙে দেয়া আঘাত এবং শেষ পর্যায়ে 4টি স্টেপ সুপার কিক দিয়ে সকলকে শেষ করে দিল। প্যান্টে লুকোনো টাকা বের করে নিয়ে সে বিজয়ী হয়ে গেল।